আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গত ক্লাসে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আজকে আমরা শিখবো ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের যে লিসন 4 ওয়াইল অফ সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড়ের চাকা, এই লিসনটা আমরা আজকে আলোচনা করব। এই লিসনটা আলোচনা করার আগে আমি কিছু কথা বলি যে ঘূর্ণিঝড় কতটা ভয়াবহ হতে পারে। এটা একজন ব্যক্তি সে দেখছে এবং তার যে মানে মতামত বা তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাই এখানে শেয়ার করছে। ঠিক আছে, তো এটা তোমরা যদি আগেই অবগত থাকো তাহলে এই গল্পটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। এখানে বলা হয়েছে যে wait. On the afternoon of March 1978, the weather took an odd turn in North Delhi. ঠিক আছে, কি বলছে যে 17ই মার্চ 1978 এর বিকেলে উত্তর দিল্লিতে আবহাওয়া একটি অদ্ভুত মোড় নিয়েছিল। অর্থাৎ হঠাৎ করে উত্তর দিল্লিতে আবহাওয়া, মানে উত্তর দিল্লিটা ভারতে অবস্থিত, ঠিক আছে, ভারতের যে উত্তর দিল্লি, হঠাৎ করে এটা একটা অদ্ভুত মোড় নেয় বা খারাপ একটা রূপ নেয়। ঠিক আছে, mid-March is usually a nice time of year in the part of India. ঠিক আছে, মার্চের এই যে মাঝামাঝি যে সময়টা, এটা ভারতের জন্য একটা সুন্দর একটা মানে সময়। ঠিক আছে, এই সময়টা কি কেন সুন্দর সময়? দ্য চিল অফ উইন্টার ইজ গোয়িং, অর্থাৎ মানে শীতের শীতলতা চলে গেছে বা ঋতুটা চলে গেছে। অ্যান্ড দ্য ব্লেজিং অফ হিট সামার ইজ ইয়েট টু কাম, মানে মানে গরমের যে তাপদাহ সেটা আসতেছে। দ্য স্কাই ইজ ক্লিয়ার, মানে আকাশ পরিষ্কার। অ্যান্ড মনসুন ইজ ফার অ্যাওয়ে, অর্থাৎ বৃষ্টি এখন অনেক দূরে। মানে একটা সুন্দর একটা ওয়েদার, গরম কম, আবার শীত চলে গেছে। ঠিক আছে, মানে এটা মানে সুন্দর একটা ওয়েদার, পরিবেশ, আবহাওয়াটা খুব সুন্দর, মানে আকাশ পরিষ্কার থাকে এবং বৃষ্টি এখন অনেক দূরে। দ্যাট উইদিন ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার্ড সাডেনলি। ঠিক আছে, মানে ওই দিন কি আছে, কিন্তু সেদিন হঠাৎ কালো মেঘ দেখা গেল। অ্যাপিয়ার্ড মানে 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 ই হওয়া, মানে কি বলে, আদিষ্ট হওয়া, বা ওই যে হঠাৎ করে দেখা যায়, এই যে বিষয়টা না, ওইটা আছে অ্যাপিয়ার্ড সাডেনলি। দেয়ার ওয়ার স্কলস অফ রেইন, অর্থাৎ হঠাৎ করে কি হলো, কালো মেঘ দেখা গেল এবং স্কলস অফ রেইন অর্থাৎ বৃষ্টি, ঝড়ো ঝড়ো বৃষ্টি যাকে বলা হয়। স্কলস অফ রেইন অর্থাৎ ঝড়ো বৃষ্টি শুরু হলো। দ্য ফ্লোড অ্যান্ড ইভেন বিগার সারপ্রাইজ এ হিলস্টর্ম, অর্থাৎ কি হলো, আরো বড় সারপ্রাইজ সেখানে তৈরি হলো। হঠাৎ করে তো সেখানে কালো মেঘের সাথে সাথে ঝড় বৃষ্টি শুরু হলো, হঠাৎ করে সেখানে কি হলো, এক শিলাবৃষ্টি হয়ে গেল, বড় বড় শিলা, মানে শিল পড়তে থাকলো, এই যে একটি শিলাবৃষ্টি শুরু হলো। ঠিক আছে, আচ্ছা আসো এরপরে আমরা দেখি। এবার এবার যে এই যে মানে গল্পটি লিখছে, এই লেসন কি, সেই লেখক কি বলতেছে দেখো। আই ওয়াজ দেন স্টাডিং ফর অ্যান এমএ এট দিল্লি ইউনিভার্সিটি ওয়াইল অলসো ওয়ার্কিং অ্যাজ এ পার্ট টাইম জার্নালিস্ট। অর্থাৎ এই ঘটনাটি যখন ঘটে তখন মানে ওই সময় কি করতো এই লেখক, দিল্লি বিশ্ববিদ্যালয় যেটা আছে সেখানে সে এমএ অর্থাৎ স্নাতকোত্তর ছিল। ঠিক আছে, এবং সে পার্ট টাইম কাজ হিসেবে কি করতো, সে সাংবাদিকতা করতো। হোয়েন দা হিলস্টোন ব্রোকস, ঠিক আছে, কি বলছে এখানে দেখো, শিলাবৃষ্টি যখন শুরু হয়। আই ওয়াজ ইন লাইব্রেরি, আমি কোথায় ছিলাম, লাইব্রেরিতে ছিলাম, অর্থাৎ যেখানে বই পড়ে সেখানে। আই হ্যাড প্ল্যান টু স্টে লেট, আমি লাইব্রেরিতে মানে আমি উনি এই ঝড়টার দেখে সে ভাবছে কি যে আমি যেখানে দেরিতে থাকার একটা পরিকল্পনা করে। ঠিক আছে, বাট কিন্তু দা আনসেশনাল ওয়েদার লিড টু চেঞ্জ অফ মাইন্ড, অর্থাৎ সে কি করে, কিন্তু অসময়ের যে আবহাওয়ার কারণে মন মন পরিবর্তন হয়ে যায়, যে ভাবে কি যে এরকম সুন্দর একটা ওয়েদার, হঠাৎ করে এরকম আবহাওয়া খারাপ হয়ে গেল, তো আমি বাসার দিকে চলে যাই। ঠিক আছে, আই ডিসাইডেড টু লিভ, এবং সে কি করে, চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আই ওয়াজ অন মাই ব্যাক টু মাই রুম হোয়েন, সে কি করে, সে তার ঘরে ফিরে যাচ্ছিল। ঠিক আছে, অন অ্যান ইম্পালস, হঠাৎ করে তার মানে কি হলো, একটি আবেগ তাকে দিক পরিবর্তন করে দিল। ঠিক আছে, সে কি করলো, হি চেঞ্জড ডিরেকশন এন্ড ড্রপড অন এ ফ্রেন্ড, সে কি করলো, একজন বন্ধুর কাছে চলে গেল। ঠিক আছে, মানে সে বাড়ি যাচ্ছিল কিন্তু একটা আবেগ হুট করে সে পরিবর্তন করে দেয় সবকিছু চিন্তা ভাবনা, সে তারপরে সে তার বন্ধুর বাসায় চলে যায়। ঠিক আছে, but the weather continued to worsen as we are chatting. So after few minutes, I decided to head straight back by a route that I rarely had occasion to take. দেখো এখানে কি বলছে, but
দ্য ওয়েদার কন্টিনিউয়াসলি ওয়ার্সেন অ্যাজ উই আর ট্রেডিং, অর্থাৎ তখন যারা গোসিপিং করতেছিল, অর্থাৎ যখন তারা কথা বলতেছিল বা গল্প করতেছিল, তখন আবহাওয়া আরো খারাপ হয়। কিছু সময় পর, অর্থাৎ কিছু মিনিট পর, সে সিদ্ধান্ত নেয় যে আই ডিসাইডেড টু হেড স্টেট ব্যাক বাই এ রুট, অর্থাৎ সে মানে বাড়ি ফিরে আসার জন্য সে সিদ্ধান্ত নেয়, এবং সে এমন একটি পথ আসে যেটা সে অকেশনালি, খুব মাঝে মাঝে রেয়ারলি আসে, ঠিক আছে। ওকে, তারপরে কি বলছে দেখো, I had just passed a busy intersection called মরিসনগর, ঠিক আছে, আমি সবেমাত্র মরিসনগর নামে একটি ব্যস্ত মোড় পেরিয়ে গিয়েছিলাম, অর্থাৎ দিল্লির একটা জায়গার নাম, নর্থ দিল্লির একটা নাম মরিসনগর, ঠিক আছে। When মানে যখন I heard a rumbling sound somewhere above, অর্থাৎ আমি উপরে কোথাও একটি গর্জনের শব্দ শুনতে পেয়েছিলাম, অর্থাৎ ঘূর্ণিঝড় যখন শুরু হয় তখন আকাশ থেকে ঘুরতে 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 মাটিতে নামে, ঠিক আছে। এটা কেন হয়? এটা হয় হচ্ছে হঠাৎ করে কোনো অঞ্চলের তাপমাত্রা মনে করো বৃদ্ধি পাওয়ার ফলে সেখানে বায়ুমণ্ডলে হালকা হয়ে গেছে, বায়ুমণ্ডল হালকা হয়ে যাওয়ার ফলে তখন কি করে, বাইরের থেকে যে ঠান্ডা বাতাস ওই বায়ুমণ্ডল হালকা জায়গা অর্থাৎ শূন্য জায়গায় কি করে ওই জায়গাটা পূরণ করতে আসে, অর্থাৎ তাপমাত্রার ফলে বায়ু হালকা হয়ে উপরে চলে যায়, এখানে ভ্যাকুয়াম তৈরি হয়, ভ্যাকুয়াম পূরণ করার জন্য চারিপাশের বাতাস ঘুরতে ঘুরতে ওখানে আসে, ঠিক আছে। আসার ফলে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। তো ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সময় প্রথমে গর্জন করে শব্দ হয়, মানে শো করে শব্দ হয়, তেমন একটা রামলিং অর্থাৎ সাউন্ড শুনতে পেলো, ঠিক আছে, গর্জন শুনতে পেলো, রামলিং অর্থাৎ গর্জন। গ্লান্সিং ওভার মাই শোল্ডার আই স এ গ্রে, আমার কাঁধের উপর তাকিয়ে আমি একটি কালো মেঘের নিচে একটি ধূসর টিউব লাইক এক্সিশন ফর্মিং অন দ্য আন্ডারসাইড অফ দ্য ডার্ক ক্লাউড, অর্থাৎ নলের মতো একটি এক্সটেনশন তৈরি করতে দেখলাম, নলের মতো একটা ফানেল, ঠিক আছে, তাহলে অর্থাৎ ফানেলের মতো একটা বিষয় সে দেখলো। ইট গ্রো র্যাপিডলি অ্যাজ আই ওয়াচড, এটা আমার মানে আমি দেখতেছি আর এটা আরো বড় হচ্ছে, ঠিক আছে, এরকম ওই জিনিসটা আরো বড় হচ্ছে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে টিউব বা নলের মতো যেটা জিনিস দেখছে ওটা আরো বড় হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড দেন অল অফ এ সাডেন, এবং আমি মানে খুব দ্রুতই হঠাৎ করে টার্ন অ্যান্ড কেম ওয়েল প্লেসিং ডাউন অন ডাউন টু আর্থ হেডিং ইন মাই ডিরেকশন, অর্থাৎ আমি দেখার সাথে সাথে একটু দ্রুত বৃদ্ধি পেয়েছিল, যেটা বললাম, এবং তারপর হঠাৎ একটু ঘুরে দাঁড়ালো এবং চাবুক দিয়ে পৃথিবীতে নেমে এলো, আমার দিকে এগিয়ে এলো, অর্থাৎ হুট করে পৃথিবীতে এটা নেমে আসলো, অর্থাৎ গ্রাউন্ডে অর্থাৎ ভূপৃষ্ঠে এটা নেমে আসতো এবং আমার দিকে এগিয়ে গেল, ঠিক আছে। মানে ঘূর্ণিঝড় ঘুরতে ঘুরতে যে ডিরেকশনে তোমার যায় সেই ডিরেকশনে সবকিছু একেবারে লন্ড ভন্ড করে দিয়ে চলে যায়, ঠিক আছে। ঠিক ওরকম হঠাৎ করে সেটা তৈরি হচ্ছে, মানে খুব শব্দ করে তৈরি হওয়ার পরে ফানেলের মতো একটা রূপ নিয়েছে, ঠিক আছে। ওই ফানেলটা হঠাৎ করে ভূপৃষ্ঠে চলে আসছে, ভূপৃষ্ঠে চলে আসে এবং পৃথিবী নেমেই একটা দিকে অগ্রসর হচ্ছে, এবং লেখক সেখানে কি বলছে, আমার দিকে এগিয়ে গেল, ঠিক আছে, সেদিকে যে আসে। আচ্ছা, তারপর দেখো, across the street lay a large administration building, অর্থাৎ রাস্তার ওপারে একটি বিশাল প্রশাসনিক ভবন ছিল, অর্থাৎ সরকারি যে একটা প্রশাসনিক ভবন ছিল, ঠিক আছে, রাস্তার ওপারে। I sprinted over and headed toward what seemed to be an entrance, অর্থাৎ entrance মানে হচ্ছে প্রবেশদ্বার বা দরজা বোঝায়। আমি দৌড়ে গেলাম এবং একটি প্রবেশদ্বারের দিকে এগিয়ে গেলাম, অর্থাৎ ওই যে প্রশাসনিক ভবনটা দেখে সেখানে সেদিকে সে দৌড়ে যাচ্ছে, মানে আশ্রয় নেওয়ার জন্য, এবং একটি প্রবেশদ্বার সে দেখতে পেল, হ্যাঁ। বাট দ্য গ্লাস ফ্রন্টেড ডোরস ওয়ার শাট, কিন্তু ওই গ্লাসের যে দরজাগুলো ছিল এন্ট্রান্সের দিকে সেটাগুলো বন্ধ ছিল, অ্যান্ড স্মল ক্রাউড স্টুড হার্ডেড আউটসাইড, অর্থাৎ মানে সেখানে ছোটখাটো একটা ভিড় তৈরি হয়ে গেছিল, মানে তার মতো উত্তেজনতাও সেখানে মানে আশ্রয়ের জন্য আসছিল, বুঝতো। ইন দ্য শেল্টার অফ অ্যান ওভারহ্যাং, ঠিক আছে, দেয়ার ওয়াজ নো রুম ফর মি, মানে এখানে দেখো রুম বলতে কিন্তু এখানে মানে ঘরের যে রুম সেই বিষয়টা বোঝানো হয়ে থাকে না, ঠিক আছে। রুম বলতে এখানে অল্প জায়গা বোঝানো হয়ে থাকে অনেক সময়। ক্লাসের যে বেঞ্চ গুলো থাকে বা কি যে অনেকে বলে যে প্লিজ গিভ মি এ রুম ফর সিট, ঠিক, আবার সিট ফর সিটিং। রুম বলতে অল্প একটু জায়গা বোঝায়, যে সেই জায়গা সে পেলো না, তাই বলতে দেয়ার ওয়াজ নো রুম ফর মি, আমার জন্য সে কোনো জায়গা ছিল না। দেয়ার সো আই রান অ্যারাউন্ড দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, অর্থাৎ সে দৌড়ে বিল্ডিং এর সামনে গেল, স্পোর্টিং এ স্মল বেলকনি, ঠিক আছে, মানে স্পোর্টিং মানে হঠাৎ করে মানে দেখতে পাওয়া, স্পোর্টিং একটি ছোট্ট বেলকনি দেখতে পেয়ে আই জাম্পড ওভার দ্য প্যারাপেট অ্যান্ড, মানে সে কি করলো, একটি বারান্দা দেখতে পেলো এবং প্যারাপেটের উপর লাফিয়ে উঠলো। প্যারাপেট মানে হচ্ছে তোমার এই যে দেয়া থাকে, রেলিং দেয়া থাকে না ওই বারান্দা, এটা। অ্যান্ড কি বলছে, ক্রস অন দ্য ফ্লোর, এবং
লাফিয়ে, অর্থাৎ প্যারাপেটের উপর সে লাফিয়ে পড়লো এবং মেঝেতে ঝুঁকে পড়লো, অর্থাৎ সে ওই বেলকনি প্যারাপেটের উপর দিয়ে লাফিয়ে সে মানে মেঝেতে চুপ করে, একেবারে চুপ করে ঝুঁকে বসে আছে, ঠিক আছে, যাতে ঝড় হবে যা হবে উপর দিয়ে হয়ে যাক, আমার জন্য কোনো ক্ষতি নয়, বিষয়টা এরকম মানে আর কি আত্মনিরাপত্তা নিয়ে, ঠিক আছে। তারপরে বলছে দ্য নয়েজ কুইকলি রোজ ফ্রেঞ্জিড পিচ, ঠিক আছে, কি বলে শব্দটি দ্রুত উত্তপ্ত মানে প্রচন্ড আকার ধারণ করলো, ঠিক আছে। অ্যান্ড দ্য ওয়াইন বিগান টু টাগ ফেরিসিয়ালি অ্যান্ড মাই ক্লথস, ফিরচিলি অ্যাট মাই ক্লথস, মানে কি হয়েছে, এই যে বাতাস শুরু হয়েছে সেই বাতাস তার জামা কাপড়কে প্রচন্ড ভাবে টানতে শুরু করলো, হ্যাঁ। স্টেইলিং গ্লান্স ওভার দ্য পারপেট, অর্থাৎ পারপেটের উপর দৃষ্টি চুরি করে সে মানে দেখলো, I saw my astonishment that my surroundings had been darkened by a curing cloud or dust, মানে কি বলছে দেখো, পালপেটের উপর মানে হঠাৎ করে একটা দৃষ্টি দিল যে কি হচ্ছে, আমি একটু দেখি, আমি অবাক হয়ে দেখলাম যে আমার চারপাশ একটি মানে মন্থন মেঘ, মানে কালো মেঘ, ধুলো এবং ধুলো দ্বারা অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে, মানে বিশাল মেঘ। ইন দ্য ডিম গ্লো দ্যাট ওয়াজ শাইনিং ডাউন ফ্রম অ্যাবভ, অর্থাৎ উপর থেকে নিচে যে আবছা আলোকসজ্জা হচ্ছিল, আই স এক্সট্রাঅর্ডিনারিলি প্যানোফলি অফ অবজেক্টস ফ্লাইং পাস, বাইসাইকেলস, স্কুটার্স, ল্যাম্প পোস্ট, তারপর হচ্ছে সিটস অফ করেজেট আয়রন, ঠিক আছে, করেজেট আয়রন, ইভেন ইন্টার কি বলছে টেস্টালস, ঠিক আছে। ইন দা ইনস্ট্যান্ট পরিবর্তে gravity itself seemed to be transformed into a while spinning upon the fingertip of some unknown power। আচ্ছা, এখানে দেখো অনেক কিছু বলছে, এখানে কি বলছে আমরা দেখি, যে আমি দেখতে পেলাম, মানে ওই যে লেখক যে মানে দেখলো পারপেটের উপর দিয়ে তাকিয়ে, তাহলে দেখতে পেলাম যে সাইকেল ছিল, বাইসাইকেল, স্কুটার, ল্যাম্প পোস্ট, ঢেউটোলা লোহার চাদর, ঠিক আছে, ঢেউতলা লোহার চাদর বলতে টিনকে বোঝানো হয়েছে, এমনকি পুরো চায়ের দোকানের পাশ দিয়ে উড়ে যাওয়া জিনিসগুলো একটি অসাধারণ প্যানোপলি দেখতে পেলাম। সেই মুহূর্তে মাধ্যাকর্ষণ অর্থাৎ গ্রাভিটি নিজেই কোনো অজানা শক্তির আঙুলের ডগায় ঘুরতে থাকে একটি চাকার মতো ওয়াইলে রূপান্তরিত হয়, অর্থাৎ গ্রাভিটি যেটা মানুষকে মহাকাশ থেকে নিজের দিকে টানে, সেটা একটা মনে করো তোমার একটা ইসের মতো মনে হচ্ছে কি, যে কোনো একটা ওয়াইলের মতো ঘুরতেছে, অর্থাৎ কোনো চাকার মতো ঘুরতেছে, সেরকম রূপ নিয়েছে, ঠিক আছে। এবার দেখো কি বলছে, আই বুরিড মাই হেড ইন মাই আর্মস অ্যান্ড লে স্টিল, অর্থাৎ আমি আমার মাথা কোলে লুকিয়ে চুপ করে শুয়ে পড়লাম। মোমেন্টস লেটার দ্য নয়েজ ডাইড ডাউন অ্যান্ড ওয়াজ রিপ্লেসড বাই অ্যান এরা সাইলেন্স, অর্থাৎ মুহূর্ত পরে শব্দটি বন্ধ হয়ে গেল এবং একটি ভয়াবহ নীরবতা দ্বারা সেটা মানে ভয়াবহ নীরবতা সেখানে বিরাজ করলো। হোয়েন অ্যাট লাস্ট আই ক্লেমড আউট অফ দ্য বেলকনি, অবশেষে যখন আমি বারান্দা থেকে বেরিয়ে এলাম, ঠিক আছে, তখন কি বলছে, তখন বলছে যে আই ওয়াজ কনফার্মড বাই এ সিন অফ ডিভেস্টেশন সাচ অ্যাজ আই হ্যাড নেভার বিফোর বিহাইন্ড, অর্থাৎ সে একটি ধ্বংসযজ্ঞের মুখোমুখি হলো যেটা সে আগে কখনো দেখিনি। বাসেস লে ওভারটার্নড, স্কুটার্স সেট পার্সেড অন walls had been ripped off out of buildings, তারপরে explosions, interiors in such ceiling fans have been twisted into tulip like spirals, ঠিক আছে। তখন আমি একটি ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়েছিলাম এবং সে কি দেখতে পেলো, বাসগুলো উল্টে পড়েছে, মানে ঘূর্ণিঝড়ে পড়ে, স্টারগুলো গাছের চূড়ায় বসে গেছিল, গাছে মানে স্কুটারগুলো উড়ে গাছের মানে আগায় চলে গেছে, বিল্ডিং গুলোর দেয়ালগুলি ছিঁড়ে ফেলা হয়েছিল, মানে মনে হচ্ছে বিল্ডিং গুলোর দেয়ালগুলি ছিঁড়ে ফেলা হয়েছে, অভ্যন্তরীণ উন্মোচিত হয়েছিল সেখানে, মানে ভিতরে যে বিল্ডিং গুলো যে দেয়ালগুলো ধসে পড়লো, তারপরে ভিতরে দেখলো কি সিলিং ফ্যান গুলো টিউলিপ ফুল আছে না, টিউলিপ ফুলের মতো মানে সরভিল পেঁচাই গেছে, সেরকম মনে হচ্ছে, ঠিক আছে। বলছে দ্য প্লেস হোয়ার আই হ্যাড ফার্স্ট টু থট টু shelter, the glass's fronted dory had been reduced to jumble of jagged debris, যে জায়গাগুলো আমি প্রথম আশ্রয় নেয়ার মানে কথা ভেবেছিল ওই যে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এর ওইখানে, সেই কাচের সামনে, ঠিক আছে, দরজাটি ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, স্তূপে পরিণত হয়েছে, ঠিক আছে। তারপরে কি বলছে, দ্য পেন্স হ্যাড
stated and many people had been only by the শার্টস। অর্থাৎ কি বলছে যে কাছে গাছগুলি ছিন্ন ভিন্ন হয়ে গেছিল এবং শার্ট গুলিতে অনেক লোক আহত হয়েছিল, কাছের গুলোতে, শার্ট মানে কাছের গুলো। I raised that I too would have been among the injured had I remained there। অর্থাৎ আমি যদি সেখানে থাকতাম আমিও আহত হতে পারতাম, সেটা বলেছে। I walked away in a daze। অর্থাৎ সে কি বললো, আমি হতভম্ব হয়ে চলে গেলাম। লং আফটার, অনেক মানে দিন পর, অনেক সময় পর, আই এম নট শিওর এক্স্যাক্টলি, আমার সঠিকভাবে মনে নেই, হোয়েন অর হোয়ার আই হান্টেড ডাউন দ্য টাইমস অফ ইন্ডিয়াস নিউজ দিল্লি এডিশন অফ মার্চ 18, অর্থাৎ 18 মার্চের যে টাইমস অফ দিল্লিস নিউ, মানে টাইমস অফ ইন্ডিয়াস নিউ দিল্লি যে পত্রিকা ছিল, 18 তারিখে খবরটি সংগ্রহ করেছিল। আই স্টিল হ্যাভ দ্য ফটোকপি, সেই মানে ফটোকপি আছে, আই মেড অফ ইট, যেটা সে তৈরি করেছিল। সেখানে উল্লেখ ছিল যে 30 জন মারা গেছে, 30 ডেড সেজ দ্য ব্যানার হেডিং। ব্যানার হেডিং এ উল্লেখ ছিল 30 জন মারা গেছে এবং 700 জন, অর্থাৎ 700 হার্টস অ্যাজ সাইক্লোন হিটস নর্থ দিল্লি। ঠিক আছে, তো যে ঘূর্ণিঝড় হয়েছিল সেখানে সে একটা পত্রিকা খুঁজে পেয়েছিল, সেখানে লেখা ছিল কি হেডিং এ যে 30 জন লোক মারা গেছে এবং 700 জনের মতো মানে আহত হয়েছে এই সাইক্লোনে নর্থ দিল্লিতে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আজকের এই তোমাদের এই ক্লাসটি এই পর্যন্তই ছিল। ঠিক আছে, আশা করি তোমরা ক্লাসটি খুব ভালো করে বুঝতে পেরেছো। আজকে আলোচনা করছিলাম তোমার ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ লিসন 4 ওয়াইল অফ সাইক্লোন। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব যে ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ এর লিসন 5 অর্থাৎ ফ্রেন্ড অফ আর্থ, পৃথিবীর যে বন্ধু, এই লেসনটি আলোচনা করব। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।